কোথায় ছিল? আজ হলো 19শে অক্টোবর। আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকেই। আজকে আমার বাড়ির সামনের প্যান্ডেলে দেখলাম কিছুক্ষণ আগেই ঠাকুর এসেছে। মায়ের মুখটা কি সুন্দর হয়েছে। প্যান্ডেলটা না একদম আমার বাড়ির গায়ে করা, মানে আমাদের বাড়ির মেন গেটটা খুললেই সামনে দেখা যাচ্ছে মায়ের মুখ। আর তোমরা এই যে প্যান্ডেলটা দেখছো, এটা ওরা একদিনেই করেছে। কি সুন্দর হয়েছে না উপরের কাজটা, আমার তো বেশ ভালো লেগেছে। কাল যেহেতু আমরা একটা ছোট্ট পিকনিক করব বলে প্ল্যান করেছি, কোথাও ঘুরতে যাব না বলে, সেই জন্য কালকের পিকনিকের যেগুলো দরকারি জিনিস, যেগুলো কাটাকুটি করতে অনেকটা সময় লাগবে, সেগুলোই আগে থেকে আমরা রেডি করে রাখছি। কারণ কালকে সকালে এত কিছু কাটাকুটি করে রান্না করাটা পসিবল হবে না। আমরা এদিকে কাটাকুটি করছি, সেই জন্য আমাদের পুচকুকে ওর মামার কোলে বসিয়ে দিয়েছি খেলা করার জন্য, কারণ ম্যাডামের সাথে কাউকে না কাউকে তো কোম্পানি দিতেই হবে। কাটাকুটি সব করতে করতে খুবই গরম লাগছিল, আর সত্যি বলতে গরমটাও খুবই পড়েছিল। তো সেই জন্য আমরা একটা আইসক্রিম অর্ডার করেছি। এই আইসক্রিমটা যে কতগুলো খেয়েছি আমি প্রেগনেন্সি থেকে শুরু করে এখনও অবধি আমি গুনে শেষ করতে পারবো না। তো কাটাকুটি তো মোটামুটি এখন প্রায় হয়েই গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করতে বসেছি চিকেন, যেটা কালকে রোস্ট করা হবে। প্রথমেই আমি একটা থালার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে তার উপরে সর্ষের তেল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর সেটার মধ্যে দিলাম কিছুটা টক দই, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সেটার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট, দিয়ে ভালো করে পেস্টটাকে আমি মিক্স করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি চিকেনগুলো, সেগুলোতে ভালো করে সেই পেস্টটা আমি লাগিয়ে দিয়ে তারপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রাতের দিকে সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলাম। পরের দিন সকালবেলায় চিকেনগুলো রোস্ট করার জন্য যে কাঠগুলো আনা হয়েছিল, সেগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে বাজিগুলোও একটু রোদে দিয়েছিলাম। আর ওই দুপুরবেলার দিকে পুচকুর পাপা বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। তখন ওই 7:30টা মতো বাজে মোটামুটি, তার মধ্যেই আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছিল। বিরিয়ানি বানানোর ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ তখন আমি একটু পুচকুকে নিয়ে বিজি ছিলাম। তারপর রেডি হয়ে আমরা সব মণ্ডপে বসলাম, তখন পুজো শুরু হচ্ছিল। কিছুক্ষণ মণ্ডপে থাকার পর আমরা গিয়েছিলাম পাশের বাড়ি পুজোতে, ওখানেও তখন পুজো হচ্ছিল। ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে রেখে সবাই মিলে উঠলাম আমরা ছাদে। ছাদে সবাই মিলে কিছুক্ষণ বাজি ফাটালাম। আর ওই দেখো আমাদের ম্যাডাম দিদুন ছাড়াও ওখানে কাকিমাদের কোলে কোলে ঘুরছে। এবার হচ্ছে চিকেন রোস্ট করার পালা। চিকেন রোস্ট করার পুরো দায়িত্ব নিয়েছে আজকে আমার ভাই। ওই সব করেছে, আগুন জ্বালানো থেকে শুরু করে সব কিছু ওই করেছে। আমরা শুধু মাঝে মাঝে একটু হেল্প করেছি। আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ আমাদের ছাদ থেকে, একটু আগে ওখানেই গেছিলাম ঠাকুরটা দেখতে। ভাবছিলাম পুচকুকে গিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে আসি, ভাবতে না ভাবতেই দেখি মা ডাক দিল, বললো ড্রেসটা চেঞ্জ করিয়ে দে, গরম লাগছে পুচকুর। পুচকুকে চেঞ্জ করিয়ে দিলাম, ও চলে গেল মণ্ডপে দিদুনের সাথে। তারপর আমি ছাদে এসে দেখি চিকেন রোস্ট শুরু হয়ে গেছে, বেশ দারুণ লাগছিল দেখতে। চিকেন রোস্ট হওয়ার পর সবাই মিলে বাজি ফাটালাম। আমি কোনো বাজি ফাটাই না, কারণ আমার ভয় লাগে, আমি জাস্ট ফুলঝুরিই ধরাই। আমরা কটা ফানুসও নিয়ে এসেছিলাম, সেগুলো ছেড়েছিলাম লাস্টে। আরে ধর, হ্যাঁ ধর। ফানুসের এখন প্রস্তুতি চলছে, যে ফানুস প্রস্তুতি করছে সে নিজে ওড়াতে পারবে কিনা। হ্যাঁ, আমাদের হাবলদার কি করছে ফানুস নিয়ে। ফানুসের ব্যথা লেগে যাবে, সেই জন্য এরকম করছে। অবশ্যই, আর কিছু না, বক্তব্য এটাই ব্যাস। না সিরিয়াসলি ও এমন ভাবে মানে কাজ করছে, মনে হচ্ছে ফানুসের ব্যথা লাগে। ব্যথা লাগবে না, ফানুসটাকে ধরো না, আমি এরকম তিনজনের অবস্থা, একটা ফানুসের এই অবস্থা। এখন তো ফানুস বাকি আছে আমাদের। বলুন না আমাদের এবার কি করা যায়, এর উপায়টা কি? আর এটা ফানুস, এটা বম না। ছাদে সব কিছু সেরে নিচে নামলাম। নিচে নেমে সবাই মিলে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর আমরা খেতে বসলাম। বিরিয়ানি আর চিকেন রোস্টটা জাস্ট দারুণ হয়েছিল।
খাওয়ার শেষে আমরা খেয়েছি 2 রকমের পায়েস। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।